নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামী সোমবার 19 তারিখের মার্কেট কেমন যেতে পারে 19শে আগস্ট সেই নিয়ে আলোচনা। তো দেখুন, মার্কেটের যে সিচুয়েশানটা আছে, আগের দিনের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে, মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট একবার রিটেস্ট করতে আসবে 24,200 লেভেল। রিটেস্ট করতে আসার পরে সেখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন করে, তবে গিয়ে মার্কেটের কাছে আমাদের ভিউ থাকবে মার্কেট আবার 24,400 এবং 24,400 লেভেলের ওপরে যদি মার্কেট যায় তো 24,500 এবং 24,600 লেভেল পর্যন্ত আমরা দেখতে পাবো। তো 24,500 লেভেলের ওপরে মার্কেট ক্লোজিং আগের দিন আমরা দেখতে পেয়েছি। 24,550-55 লেভেল থেকে মার্কেট হালকা একটা প্রফিট বুকিংও এসছে। তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রথমেই বলে রাখি, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস। আমরা একটা গ্রুপ আমাদের আছে, সেটাও মানে কোনো কল অ্যান্ড টিপের গ্রুপ নয়, বাই সেলের রেকমেন্ডেশনের গ্রুপ নয়, অনলি মার্কেটের ভিউ, মার্কেট কিভাবে কাজ করছে না করছে সেই নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের আপডেট হতে থাকে। এবং এটা পুরোপুরি চ্যানেলটাও যেরকম এডুকেশনাল পারপাস চ্যানেল, তেমন হোয়াটসঅ্যাপ গ্রুপটাও এডুকেশনাল পারপাস। এখানে কোনো প্রিমিয়াম সার্ভিস, এমনকি পর্যন্ত ট্রেডিং জার্নি গ্রুপের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। তো বাজারের সেদিনকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও আমি আপডেট করেছিলাম, যারা যারা আমার গ্রুপে আছেন তারা অবশ্যই জানাবেন মার্কেটকে নিয়ে। আমি যেমন বলেছিলাম 24,400 ওপরে মার্কেট গেলে 24,500 এবং 24,500 থেকে মার্কেট একবার রিটেস্ট করে দেন 24,600 টার্গেট আমরা রাখতে পারি। তো আমি এই প্রেডিকশান ভিডিওর মধ্যে আমার ভিউ, আগের দিন আমি যা ভাবে বলেছি মার্কেটের, সেই ভিউগুলো আমি মিলিয়ে দেবো। তো প্রথমেই বলে রাখি, বৃহস্পতিবার দিন রাত্রিবেলার যে ভিডিও অ্যানালাইজটা, আমি প্রেডিকশান ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, যে মার্কেটকে নিয়ে যেই জোনটার মধ্যে মার্কেট ফেসেছিল, সেই জোনটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে, সেটাও আমি বলেছিলাম যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে। মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট একবার এই 200 লেভেল 24,200 লেভেলকে রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করে দেন মার্কেট একটা মুভমেন্ট আমাদের দেখাবে। 24,400 ওপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে 24,500 এবং 24,600 লেভেল আমাদের মার্কেট দেখাবে। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মধ্যে আমরা গ্যাপ আপ ওপেন পেয়েছি। এবার আসি আসল টপিকে। মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন পেয়েছি। গ্যাপ আপ ওপেন পাওয়ার পরে মার্কেট এই লেভেল অবধি রিটেস্ট করতে এসছে। সেই লেভেলটা কত? 24,200 কত লেভেল সেটা একটু দেখে নেব। একদম পারফেক্ট 24,200 লেভেল পর্যন্ত 203-4 লেভেল অবধি রিটেস্ট করতে এসছে মার্কেট। এখান থেকে মার্কেট যে প্রাইস অ্যাকশনটা দিয়েছে, এইটা হ্যামার ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন। এখানে আমাদেরকে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন দিয়েছে এবং সেখান থেকে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই এত অবধি। এইখানে গিয়ে মার্কেট একটু হোল্ড করেছিল, এখানে প্রাইস অ্যাকশন তৈরি করছিল। তো মার্কেটের মধ্যে আমার তখন ভিউ ছিল যে মার্কেট এই লেভেলটাকে, এই জোনটাকে 24,385 জোনটা যদি ক্রস করে মার্কেট সাস্টেইন করতে পারে, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও বলেছিলাম। যারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এরকম ধরনের মেসেজ করেছিলাম কিনা, তাহলেও অনেক ভালো হবে, ভালো লাগবে আমার। তো এই জোনটা যখন মার্কেট ব্রেকআউট দেবে এবং ব্রেকআউট দিয়ে সাস্টেন করবে এই লেভেলের ওপরে, তাহলে মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখতে পারবো যে এই জোন থেকে, এই 24,385 জোন থেকে 24,400 জোনটা, এই জোনটা ভাইটাল জোন ছিল। এখানে আমি একটুখানি ব্যাক টেস্টে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে জিনিসটা বুঝতে আপনাদেরও। তো এই জোনটা, এই জোনটা 24,385 থেকে এই যে এই জোনটা আছে, এই জোনটা একদম এরকম অ্যাকুরেটভাবে আমি ভিডিও গ্রুপের মধ্যে সেন্ড করেছিলাম। এই জোনটা থেকে 24,385 জোন থেকে আর এই জোন অবধি মার্কেট যদি ব্রেকআউট দিতে পারে 24,402-3 লেভেল অবধি, 5 লেভেল যদি মার্কেট এখানে সাস্টেন করতে পারে, এই লেভেলের ওপরে মার্কেটকে নিয়ে ভিউ আমাদের আপসাইড থাকবে। তো দেখুন, প্রপারলি মার্কেট এই জোনটাকে
ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে মার্কেট আমাদেরকে এখানে কনফার্ম করেছে কোথায়, কোন ক্যান্ডেলে, সেটা একটু দেখে নেবো এবার এই জায়গাটার মধ্যে। মার্কেট এই জায়গাটায় ব্রেকআউট দিয়েছে, মার্কেট এই লেভেলটাতে আমাদেরকে কনফার্মেশন করেছে একটা ক্যান্ডেল। আপনি যদি প্রত্যেক চারটে ক্যান্ডেল দেখেন, দেখুন চারটে ক্যান্ডেল যদি দেখেন আপনি 15 মিনিট চার্টে দেখুন কিংবা 5 মিনিট চার্টে কিংবা 1 আওয়ার চার্টে, সেই চারটে ক্যান্ডেল আপনাকে একটা বেস কি আছে মার্কেটের তাহলে আপনাকে বলে দেবে। অবশ্যই আমি দেখছি যখন ডে হাইয়ের কাছাকাছি মার্কেট এই জায়গায় সাস্টেন করছে, মানে ডে হাই মানে আমি তো গ্যাপ আপে ওপেন হয়েছি এখানে, তো ডে হাই আমার এইটা, ডে হাইয়ের কাছাকাছি গিয়ে মার্কেট ডে হাইয়ের ওপরে গিয়ে মার্কেট সাস্টেন করছে, তো সেইখানে কিন্তু আমার ভিউ কিন্তু ডাউন সাইডে কখনোই থাকতে পারে না। এই লেভেলে যখন মার্কেট সাস্টেন করে গেছে তখন কিন্তু আমার ভিউ কখনোই ডাউন সাইডে থাকতে পারবে না, তখন কিন্তু আমার ভিউ আপ সাইডেই থাকবে, কারণ মার্কেট সাস্টেন করে গেছে। আর মার্কেটের এই চারটে ক্যান্ডেল যদি আপনি দেখেন ঠিক মতন, তাহলে এই চারটে ক্যান্ডেলই কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজিং থাকে তাহলে কিন্তু এখানে আমাদেরকে একটা কনফার্মেশন করে যে মার্কেট এখান থেকে আরও ওপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার এই জায়গাটা তো আমরা দেখলাম। এবার বর্তমানে মার্কেটের মধ্যে যেই জায়গাটায় মার্কেট ট্রেড করছে, এবার আমার তো কোথায় হলো সাপোর্ট জোনগুলো আমি কিভাবে ফাইন্ড আউট করব, এখান থেকে সাপোর্ট কিন্তু আমরা এরকমভাবে ড্রয়িং করেই ফাইন্ড আউট করব। কিভাবে দেখে নিই একটুখানি। গ্যাপ আপে ওপেন পেয়েছি, মার্কেট রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট এত অবধি গেছে, এখানে একটা বেস তৈরি করেছে মার্কেট কিছুক্ষণের 15 মিনিটের চার্টের, মানে 4-5টা ক্যান্ডেলের একটা বেস তৈরি করেছে। দেন মার্কেট এখান থেকে আবার একটা ব্রেকআউট দিয়েছে, এই লেভেল অবধি ব্রেকআউট দিয়ে মার্কেট এখানে আবার হালকা রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করে মার্কেট আবার একটা ব্রেকআউট দিয়েছে। তো প্রত্যেকবার যদি আপনি দেখেন মার্কেটের সুইং হাইকে ব্রেক করতে করতে মার্কেট কিন্তু আপসাইড মুভ দিচ্ছে। তো এই যে চার্ট প্যাটার্নটা থাকে না, যে সুইং হাইকে ব্রেক করতে করতে মার্কেট ওপরে ওঠে, এই চার্ট প্যাটার্নটা কিন্তু অনেকটা বুলিশ চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা যতক্ষণ না পর্যন্ত ব্রেক করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমাদের ভিউ কিন্তু ডাউন সাইডে রাখাটা খুব একটা মানে ভালো ভিউ বলা চলে না। অবশ্যই মার্কেটের দেখুন, মার্কেটের ভিউ কিন্তু যদি আপনার আপসাইডে থাকে, আপনি যদি ডাউন সাইডে চিন্তাভাবনা করে বসে থাকেন কিংবা ডাউন সাইডের কোনো মানে ভিউ নিয়ে বসে থাকেন, তাহলে কি হয়, তাহলে লস করবার প্রবাবিলিটি কিন্তু আপনার বেড়ে যাবে, প্রফিটের প্রবাবিলিটি আপনার কমে যাবে। তো মার্কেটের যেরকম ধরনের সিচুয়েশান চলছে আপনাকে মার্কেটের রিদিমে চলতে হবে। মার্কেটের যেরকমভাবে মার্কেট চলছে আপনাকে কিন্তু মার্কেটের সাথে চলতে হবে। মার্কেটের বিপরীতে যখনই আপনি যাবেন তখন কিন্তু সেটা লস হিসেবে চিহ্নিত হবে। তো এখানে আমি যদি সাপোর্ট আমার এবার তো আমার সোমবার, এটা তো হয়ে গেছে, শুক্রবার যা হওয়ার হয়ে গেছে, এখানে মার্কেট একটা আপসাইড মুভ দেবে বলেছিলাম, দেবে, অত খুশি হওয়ার কিছু নেই। এবার আমাকে পরিকল্পনা কি করতে হবে, সোমবারের পরিকল্পনা। তো সোমবারে মার্কেট কিভাবে চলবে সেই নিয়ে আমি একটা ভিডিও শুক্রবার দিন রাত্রিবেলাই আমি আপলোড করেছিলাম, কিন্তু তবু আমি এই ভিডিওটা আপলোড করছি কারণ হচ্ছে আমি এটাকে নিফটিকে নিয়ে প্রেডিকশানের ভিডিও এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে প্রেডিকশানের ভিডিও এবং ফাইনালি সোমবার দিন মার্কেট কি রিয়্যাক্ট করতে পারে সেই নিয়ে আলোচনা। তো ভিডিওটা পুরোপুরি শুনবেন, ভিডিওটা অনেকটাই বড় হবে। আর আরেকটা কথা, আমি প্রত্যেক ভিডিওর মধ্যে যেরকম বলি সেরকম এই ভিডিওতেও বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নয়, আমি নিজে একজন ট্রেডার এবং আমাদের এই চ্যানেল এবং এই গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরোপুরি এডুকেশনাল পারপাস, কোনো প্রিমিয়াম সার্ভিস আমাদের চালু নেই। আমাদের সাথে যদি কাজ শিখতে হয়, কাজ সম্পর্কে জানতে হয়, নিউজ বিভিন্ন ধরনের আমাদের গ্রুপের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সিভ লোক আছেন, যারা ট্রেডার আছেন, যারা অনেক বহু দিনকার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমাদের গ্রুপের মধ্যে আছেন। আমরা কিন্তু একসঙ্গে ডিসকাস করি, আলোচনা করি মার্কেটের নিউজ, কোথায় কি নিউজ আছে, কোথায় গ্লোবাল নিউজ আছে, ইকোনমিক্যালি কি নিউজ আছে, সব কিছু আলোচনা করে মার্কেটকে নিয়ে আমরা প্রেডিকশন করি। তো আমাদের বর্তমানে কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, আর আশা করি না ভবিষ্যতেও কোনো প্রিমিয়াম সার্ভিস কিন্তু চালু থাকবে আমাদের গ্রুপে। তো আপনারা যদি আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করেই আসবেন। তো এবার আমি দেখব যে আমার মার্কেটের কাছে সাপোর্ট কোথায় কোথায় আছে। আমি 15 মিনিটের চার্টেই কিন্তু আমি সাপোর্ট ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার মধ্যে আমার কি সিচুয়েশান আছে, মার্কেট এখানে কি করেছে, মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকে মার্কেট ডাউন সাইডে এসে মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে,
তাহলে এখানে একটা বেস তৈরি করেছিল মার্কেট, এই বেসটা থেকে ব্রেকআউট দিয়েছে মার্কেট, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এইখানে একটা লেভেল তৈরি করে মার্কেট রিটেস্ট করে মার্কেট ওপরে গেছে। তো এখানেই তো আমার সাপোর্ট ড্রয়িং হয়ে গেল। এবার বলুন কোথায়? তো যদি দেখেন মার্কেট এইখানে আমার যদি সাপোর্ট আমি দেখে নিই 15 মিনিটের চার্টে, তাহলে সাপোর্ট কোথায় কোথায় পাচ্ছি দেখুন। এবার কীভাবে সাপোর্টটাকে বার করছি সেটা দেখার বিষয় আছে। মার্কেট এই লেভেল থেকে যখন ওপরে উঠলো, এখানে তো একটা জোন তৈরি করেছিল, এখান থেকে জোনটাকে কি করলো, এখান থেকে একটা ব্রেকআউট করলো মার্কেট। তো এখান থেকে ব্রেকআউট করে মার্কেট কোথায় রিটেস্ট করতে এলো? এই জোনটাতে। এই জোন থেকে আবার একটা ব্রেকআউট দিল মার্কেট, দিয়ে মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট রিটেস্ট যদি করতে আসে, তাহলে কোন লেভেল অবধি আসবে? প্রথম সাপোর্ট জোন তো আমার এইটা, তারপরের সাপোর্ট জোন আমার এটা, তারপরের সাপোর্ট জোন আমার এটা, সরি লাইনটা একটুখানি এদিক ওদিক হয়ে গেল, পরের সাপোর্ট জোন এটা। দেখুন পরস্পর 3টে সাপোর্ট জোন আপনি পেয়ে গেলেন, কিন্তু পুরো চার্টের মধ্যে কিন্তু ক্লিয়ার থাকে যে আপনি সাপোর্ট কোথায় কোথায় নিয়ে রাখতে পারেন। তো এবার আমি চার্টটাকে এই ড্রয়িংগুলোকে ক্লিয়ার করছি, ক্লিয়ার করে আরেকবার ড্রয়িং করছি, ভালো করে বোঝবার চেষ্টা করবেন, ভিডিও কিন্তু অনেক বড় হবে। সরি, সো এরকমভাবে মার্কেট উঠেছে। তো আমার পরস্পর 3খানা সাপোর্ট জোন আমি এখানেই পেয়ে যাচ্ছি, আপনি নিজেও দেখতে পাবেন সাপোর্ট জোনগুলো। পরস্পর 3খানা সাপোর্ট জোন আমি পেয়ে যাচ্ছি। দেখুন এবার মার্কেটের যা ভিউ আছে, সোমবারের ভিউ অনুযায়ী আমি বলি, যদি আপনি এফআইডিআই এর ডাটা দেখেন ক্যাশ মার্কেটে, আমি আগের ভিডিওতেও বলেছি সেম টু সেম, আজকের ভিডিওতেও আমি সেম টু সেম একই কথা বলছি। এমনকি পর্যন্ত গ্লোবাল মার্কেটে যদি দেখেন, তাহলে গ্লোবাল মার্কেটে যদি দেখেন গিফট নিফটি একদম ভালো পারফর্ম করছে, তার সাথে সাথে আমেরিকান মার্কেট ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু খুব ভালো পারফর্ম করছেন। এবং এখানে যদি আমি দেখি যে মার্কেট 24,541 লেভেলে আমার ক্লোজিং আছে, এবং 24,541 লেভেল থেকে মার্কেট যদি 24,600 লেভেলে যদি একটা গ্যাপ আপ ওপেনিং দেয়, কি 620-25 লেভেল অবধি একটা মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে কিন্তু মার্কেট প্রপারলি রিটেস্ট করবে। মার্কেট এই একটা গ্যাপ আপ ওপেন করলো, মার্কেট এই জায়গা থেকে যদি মার্কেট চালু হয়, মার্কেট এখানে ক্লোজিং ছিল প্রিভিয়াস ক্লোজিং, এখান থেকে মার্কেট গ্যাপ আপ ওপেন করলে মার্কেট কিন্তু এই নিজের এই পেছনে নিজের এই জোনটাকে 24,460-65 লেভেলটাকে, এই লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট যদি একটা ব্রেকআউট করে, তাহলে কিন্তু সেটা একদম সলিড ব্রেকআউট হবে মার্কেটের কাছে। তো দেখুন প্রপারলি মার্কেট যদি রিটেস্ট করতে করতে মার্কেট ওপরে ওঠে, এটা কিন্তু একদম প্রপারলি রিটেস্ট করতে করতে যদি মার্কেট ওপরে ওঠে, তাহলে কিন্তু সেটা একদম পারফেক্ট ব্রেকআউট হবে। তো মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু আমরা রাখতে পারি 24,700 লেভেল অবধি মার্কেটের টার্গেট রাখতে পারি, এবং 24,700 ওপরে 24,800 লেভেল অবধি মার্কেটের কাছে আমরা টার্গেট কিন্তু রাখতে পারি। কিন্তু অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু এই জোনটাকে একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। 24,466 লেভেল, এই জোনটাকে রিটেস্ট করতে আসার সিচুয়েশান আছে। এবার আমি একটু ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। ডে ক্যান্ডেল আমাকে কি দেখাচ্ছে সেটা একটু দেখি। ওকে, ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, তো মার্কেট কোন জায়গা থেকে গেছে দেখুন। ডেলি ক্যান্ডেলে যদি দেখি, এই জায়গা থেকে যদি আমি ক্যালকুলেট করি, এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি, এটা ইলেকশনের ক্যান্ডেল আছে, তো আমি এই জায়গা থেকে যদি ক্যালকুলেট করি, মার্কেট যে বেসটা তৈরি করেছে, বেসটা তো এই জোন থেকে তৈরি করেছে। তো এই জোনটা কোথায়? সেটা হচ্ছে এই লেভেলটা, লো 23,894, মানে 23,900 লেভেল কনসিডার করতে পারেন। 4-5 পয়েন্টের এদিক ওদিক ওটা ধরা চলে না, একটা মানে সেন্টিমেন্টাল নাম্বার। 23,900 লেভেল, এই জোনটাকে আপনি লো ধরে চলতে পারেন এখন, মানে কারেন্ট লো। আর এই জোনটার মধ্যে মার্কেট কিন্তু আমার প্রিভিয়াস যদি তার আগের সপ্তাহের ভিডিওতে দেখেন, তাহলে আমি কিন্তু বলেইছিলাম যে মার্কেট কিন্তু 24,000 লেভেল রিটেস্ট করতে আসতে পারে, এবং সে তার পরের দিনকে আমি ভিউ এটাও দিয়েছিলাম যে
800 লেভেল অবধি কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। তো মার্কেট রিটেস্ট করতে এসছে, তো কোন লেভেল অবধি রিটেস্ট করতে এসছে? 23,889 লেভেল অবধি মার্কেট রিটেস্ট করে মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স নিয়েছে। এবার আমি এটা দেখানোর কারণ হচ্ছে এটাই, কিন্তু এই জিনিসটাও আমি কিন্তু আগে গোটা 10 দিন আগেকার ভিডিওতে যদি আপনি ক্রস চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি বলেছি এই কথাটাও ভিডিওর মধ্যে, যে মার্কেট কিন্তু এই লেভেল অবধি রিটেস্ট করতে আসবে, 24,000 লেভেল অবধি রিটেস্ট করতে আসবে। তো দেখুন, প্রপারলি মার্কেট যখন একটা ওপরে ওঠে না মার্কেট, তখন প্রপারলি তার লেভেলগুলোকে একবার করে রিটেস্ট করে ওঠাটা খুবই ভালো। কিন্তু আপনি যতবার দেখবেন মার্কেট এখানে প্রপারলি রিটেস্ট করেই কিন্তু উঠবে। তো মার্কেট এখন এখানে আমরা ভিউ কিন্তু মার্কেটের কাছে আরেকবার কিন্তু আপসাইডের ভিউ রাখতে পারি। এবার আমি চলে যাচ্ছি একটু আবার 15 মিনিটের চার্টেই চলে যাচ্ছি। 15 মিনিটের চার্টটা যদি একটু ভালো করে দেখি মার্কেটের, তাহলে দেখুন আপনি 15 মিনিটের চার্টে এবার আমরা কিভাবে সাপোর্ট তো আমি পেয়ে গেছি। সাপোর্ট কোন কোন জোনটা পেলাম একটুখানি এই জায়গাটাও দেখিয়ে দিই। সাপোর্ট, মার্কেটের সাপোর্ট কোথায় কোথায় আছে। প্রথম সাপোর্ট যদি আমি দেখে নিই তাহলে প্রথম সাপোর্ট আমার এই লেভেলটা 24,514, মানে 24,500 লেভেল আপনি ধরে চলতে পারেন। এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা, এই লেভেলটা 24,000, এই লেভেলটা। এখানে আরেকটুখানি আমি করছি, ডাটাটাকে করছি। তো প্রথম সাপোর্ট আমার এই 24,500 জোনটা, এই জোনটা একটা সাপোর্ট আছে এখন মার্কেটের। তারপরের জোন যদি দেখি তাহলে এই জোনটা 24,000 একদম 24,450 জোন, এটা একটা সাপোর্ট জোন। দুটো সাপোর্ট জোন আমি পেয়ে গেলাম। তারপরের সাপোর্ট জোন যদি আমি দেখি তাহলে তারপরের সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা 24,400 জোন যেটা আছে, এই জোনটা কিন্তু আমার মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট জোন হয়ে রয়েছে 24,400 জোনটা। তাহলে আমার সাপোর্ট জোন কোনটা কোনটা পেলাম আমি? প্রথম সাপোর্ট জোন 24,500। দ্বিতীয় সাপোর্ট জোন কোথায় পেয়েছি? দ্বিতীয় সাপোর্ট জোন পেয়েছি আমি এই জোনটা 24,450 জোনটা। তাহলে 24,450 জোন দ্বিতীয় সাপোর্ট জোন। প্রথম সাপোর্ট জোন ছিল হচ্ছে আমার 24,500 জোন। এবং তৃতীয় সাপোর্ট জোন আমরা কোথায় পেলাম? তৃতীয় সাপোর্ট জোন পাচ্ছি আমরা এই জোনটা 24,400 জোনটা কিন্তু আমাদের তৃতীয় সাপোর্ট জোন আমরা পাচ্ছি মার্কেটের কাছে 24,400। তাহলে তিনটে সাপোর্ট জোন আমরা পেয়ে গেছি মার্কেটের। এবার আমাকে দেখতে হবে কি? এবার আমাকে দেখতে হবে রেজিস্ট্যান্স মার্কেটের কোথায় কোথায় আছে। তো যদি একটুখানি দেখুন মার্কেট তো এখন কোথায় আছে, মার্কেট এখন 24,541 লেভেলে ক্লোজিং আছে। মার্কেটের যদি এখানে ক্লোজিং যদি এখানে থাকে তাহলে মার্কেটের আমি যে বললাম রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করতে এলে কোন লেভেলটা রিটেস্ট করতে আসবে? এই লেভেলটাকে রিটেস্ট করতে আসার কথা আমি বলছি। 24,500 জোনটাকে একবার রিটেস্ট করতে আসার কথা বলছি। 24,500 জোনটা যদি মার্কেট সোমবার দিনকে একটা ধরুন গ্যাপ আপ ওপেন হলো 24,541 যদি ক্লোজিং থাকে, সেখান থেকে 24,600 কি 24,630 মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা পেতে পারি মার্কেটের মধ্যে, পেতে পারি। মানে এক্স্যাক্ট যে পাবোই এমন কোনো কথা নেই, এটা পুরোপুরি প্রেডিকশান এবং অ্যাজামশন বলা যেতে পারে। তো ওখান থেকে যদি মার্কেট একটু নিচে আসে 100 পয়েন্ট, মানে 620-25 লেভেল থেকে মার্কেট যদি 100-120 পয়েন্টের মতন রিটেস্ট করতে নিচে আসে 24,500 লেভেল, দেন মার্কেটের কাছে একটা জায়গা কিন্তু আমরা পেয়ে যাব, একটা বেস তৈরি করবে। মার্কেট যেই লেভেল থেকে কিন্তু ব্রেকআউট করেছিল সেই জায়গাটাকে রেসপেক্ট করে দেন মার্কেট কিন্তু আবার একটা মুভমেন্ট দেবে। মুভমেন্ট দিলে রেজিস্ট্যান্স কোথায় কোথায় পাচ্ছি এবার এটাই দেখার বিষয়। 24,000 এই যে আমি বললাম না মার্কেটের গ্যাপ আপ ওপেনিংটা, দেখুন এই জায়গাটার ক্যালকুলেশনটা 625 জোনটা আমি বলছিলাম, ক্যালকুলেশনটা দেখুন এখানে কিন্তু একটা জোন তৈরি করেছিল মার্কেট, একটা বেস তৈরি করেছিল। আমি এবার এই জায়গাটাকে একটু বড় করছি তাহলে আপনাদেরও সুবিধা হবে বুঝতে। একদম এই জোনটাকে দেখুন একটু, এই যে এই লেভেলটা যদি আপনি দেখেন তাহলে কোথায় 24,629-29-30 লেভেল। তো আমি কিছুক্ষণ আগে বললাম, তো আন্দাজে আমি বলিনি, লজিক দিয়ে বলেছি কিন্তু আমি।
তো দেখুন যদি এই বেসটা দেখেন তাহলে মার্কেট এই জায়গাতে একটা হোল্ড করেছিল, একটা বেস তৈরি করেছিল এই লেভেলটাতে 24,630 লেভেলে, যার কারণে আমি বললাম যে মার্কেট যদি সোমবার দিনকে 24,630 25-30 লেভেল অবধি একটা গ্যাপ আপ ওপেন হয়, মার্কেটের মধ্যে একটা হালকা রিটেস্ট করতে 24,500 লেভেলকে মানে 120-30 পয়েন্টের মতন রিটেস্টমেন্ট করে দেন মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করবে মার্কেট, এবং 24,500 লেভেল একটা সেন্টিমেন্টাল লেভেল, সেই লেভেলটাকে একবার রেসপেক্ট করে মার্কেট কিন্তু তারপরই কিন্তু আপসাইড মুভ নেবে। তো মার্কেটের যদি আমরা রেজিস্ট্যান্স খুঁজে বার করি এখন এখান থেকে, তাহলে কোথা থেকে বার করব সেই জিনিসটাই আমাদের এখন দেখার বিষয়। প্রথম রেজিস্ট্যান্স তো আমি এটা বললাম, এটা আমার মার্কিং থাকলো 24,630 এই জোনটা, 630-40 থেকে 650 এই জোনটা। তো প্রথম রেজিস্ট্যান্স আমার 650 আমি কনসিডার করে চলছি, 30 থেকে 50 মধ্যে এই জোনটা যেটা আছে, এই জায়গাটার জোনটা যেটা আছে, এই জোনটাকে আমি কনসিডার করে চলছি 650। তো প্রথম রেজিস্ট্যান্স আমার 24,650, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে কোথায় পড়ছে সেটা 24,650 পর যদি মার্কেট আরও উপরে যায় তাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে আমার 24,693-94 যেই লেভেল থেকে আমরা মার্কেটের মধ্যে নিচে এসেছিলাম, যেই জোনটা থেকে যেই গ্যাপটা আমরা রেখে এসেছি মার্কেটের, এই জায়গাটার যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবেই মার্কেট, এই গ্যাপটা ফিল আপ করবে মার্কেট। তো এই গ্যাপটা হচ্ছে 24,700 লেভেল। তো দ্বিতীয় রেজিস্ট্যান্স আমার পড়ে গেল 24,700 লেভেল। দেন 24,700 লেভেলের ওপরে যদি বুলিশ প্রাইস অ্যাকশন পাই মার্কেটের কাছে, তাহলে মার্কেটের আরেকটা আমরা রেজিস্ট্যান্স রাখতে পারবো, কিন্তু পুরোপুরি 24,800 লেভেল কিন্তু মার্কেট আমাদেরকে দেখাবে। তো আমি ভিডিও শুরু হওয়ার সময়তেই আমি বললাম টার্গেট আমার কোথায় কোথায় আছে এবং আমার লজিকটা কি আছে ভিডিওর, সেই লজিকটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই আপনারাও দেখবেন, কোনো ভুল হলে, কোনো কিছু কোনো প্রবলেম হলে আমার প্রেডিকশানের মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার প্রেডিকশান ভিডিওগুলো। কন্টিনিউ যেই ভিডিওগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আর গ্রুপের মাধ্যমে যে শেয়ার করি, সেই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করবেন, এবং অবশ্যই একটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক আগ্রহ যোগান দেবে যে আমি আরও পরবর্তী সময়তে এরকম ধরনের ভিডিও কিন্তু আপনাদের জন্য করতে পারবো। তো মার্কেটের গ্যাপ আপ ওপেন হবে সে তো আমি প্রথমেই বললাম নিফটিকে নিয়ে, এবং এবার আসবো আমি একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, দেখব যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান তৈরি করে রেখেছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিও কিন্তু সেম টু সেম প্রাইস অ্যাকশন নিফটির মতনই মুভমেন্ট একটা দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটির মধ্যেও। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, দুটো ইন্ডেক্স যদি একই সাথে মুভমেন্ট করে তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মার্কেটের, মানে ধরুন দুজনেই যদি একই সাথে ওপরে উঠছে কিংবা দুজনেই যদি একই সাথে নিচে নামছে, তাহলে এটা কিন্তু সবথেকে বড় মার্কেটের কাছে একটা পজিটিভ পয়েন্ট বলতে হবে যে মার্কেট ওয়ান ওয়ে প্রেডিকশানে, মানে ওয়ান ওয়েতে যাচ্ছে। নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দুজনেই একসঙ্গে একই রাস্তায় চলে তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ মুভ। দেখুন মুভমেন্ট কিন্তু দুদিকেই মুভমেন্ট মানে এই নয় যে মার্কেট শুধু ওপরেই যাচ্ছে এখানে আপনাকে প্রফিট দেবে, মার্কেট কিন্তু নিচের দিকে এলেও কিন্তু যারা ট্রেডার আছে তারা কিন্তু প্রফিট করে এবং তারা কাজও করে এবং তারা মার্কেটের মধ্যে ভালো প্রফিট কিন্তু নিয়ে মার্কেটে কাজ করে। তো মুভমেন্ট দেখুন, যদি নিফটির সাথে সাথে যদি আপনি ব্যাঙ্ক নিফটিকেও দেখেন, একই ধরনের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা পেয়েছি। গ্যাপ আপ ওপেনিং পেয়ে মার্কেট রিটেস্ট করেছে, প্রপারলি রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার আপসাইড মুভ দিয়েছে। বাট নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা তফাৎ তো আছে, সেই তফাৎটা হচ্ছে আমি যদি মানে ডে ক্যান্ডেলে দেখি নিফটির মধ্যে একটা সিচুয়েশান আমার খুব কমপ্লিকেটেড লেগেছে, সেটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখের যদি আপনি ক্যান্ডেল দেখেন, 2023 ডিসেম্বরের 4 তারিখে যদি নিফটির আপনি ক্যান্ডেল দেখেন তাহলে দেখতে পাবেন নিফটি কিন্তু একটা গ্যাপ রেখে গেছে, বাট ব্যাঙ্ক নিফটি কিন্তু নিজের গ্যাপ রেখে যাসেনি। এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস, যে গ্যাপ রেখে গেছে ও কিন্তু কোনো না কোনো দিন গ্যাপ কিন্তু ফিল আপ করবে মার্কেটের। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা একটা জিনিস এই মার্কেটের মধ্যে আসার পরে আমরা এই যুগুনি অন্তত জানি, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর মার্কেটের মধ্যে একটা বাবলস
ক্রিয়েট হয় এবং সেটা ব্লাস্ট করে, মার্কেট একটা বড় হেলদি কারেকশান কিন্তু মার্কেট ফেস করে। তার মধ্যে অনেক রিটেল ইনভেস্টার কিন্তু এখান থেকে ছিটকে যায়। ছিটকাবার জন্যই কিন্তু মার্কেট তাদেরকে ওয়াশ আউট করার জন্য কিন্তু মার্কেট এই জিনিসগুলো না করলে, ধরুন এখনকার বাজারটা কীরকম চলছে, এখনকার বাজারের রিটেল পুরোপুরি ইনট্যাক্ট আছে, মার্কেটকে হোল্ড করে রয়েছে। এমনকি পর্যন্ত আজকের নিউজ, আমি নিজে IIFL সংস্থার সঙ্গে যুক্ত আছি, ইন্ডিয়া ইনফোলাইনের সঙ্গে যুক্ত আছি, এবং সেখানে পর্যন্ত আমাদের কাছ থেকে রিপোর্ট আসছে কি যে মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারাও কিন্তু এখন তাদের যে আমাদের SIPর পয়সাগুলো যে মার্কেটের মধ্যে আসে মাসের প্রথম দিকে, মানে 1 থেকে 7 তারিখ 8 তারিখ 10 তারিখের মধ্যে আসে, তো সেই পয়সাও কিন্তু পুরোপুরি এ মাসে এখনও পর্যন্ত ইনভেস্ট হয়নি মার্কেটের মধ্যে, তারাও কিন্তু হোল্ড করে রেখেছে। তারাও কিন্তু একটা এক্সপেকটেশন তাদের মধ্যেও আছে যে একটা মার্কেট একটা ডিপ দিলে কিন্তু আমরা সেই পয়সাটা মানে ইকুইটিতে ইনভেস্ট করব। তো এখনকার বাজারের সিচুয়েশান হচ্ছে, এখনকার বাজার যদি ধরুন 1500 পয়েন্ট কি 2000 পয়েন্টের মতন একটা রিজেকশন ফেস করে, সেখানে কিন্তু এখনকার রিটেল কিন্তু অনেক এডুকেটেড হচ্ছে, অনেক রিটেল কিন্তু হাতে পয়সা রাখছে। ইভেন আমাদের গ্রুপের মধ্যেই আমরা যে আলোচনা করিতে অনেকেই হয়তো এরকমভাবে পয়সা কিন্তু হাতের মধ্যে রেখে দিচ্ছে, যে তাদেরকে প্রত্যেকবারেই বলা হয় যে মার্কেটে যদি আপনি কাজ করতে চান কিংবা আপনি যদি একটা ট্রেডার হিসেবে চিহ্নিত হতে চান মার্কেটের কাছে, তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি পয়সা কখনো মার্কেটের মধ্যে আপনি ইনভেস্ট করবেন না। একটা পার্সেন্টেজ ইনভেস্ট করুন, সেটাকে নিয়ে আপনি মার্কেটকে ওয়াচ করুন, আরেকটা পার্সেন্টেজ সবসময় আপনি হাতের মধ্যে হোল্ড করে রাখুন। কারণ হচ্ছে মার্কেট কখন অপরচুনিটি দেবে কেউ জানে না। আমি কেন, আমার মতন হাজারো হাজারো ইউটিউবার আছে আর বড় বড় রিসার্চ অ্যানালাইস্ট আছে, তারাও কিন্তু মার্কেটকে নিয়ে প্রেডিক্ট সঠিকভাবে কেউ করতে পারবে না। 100% যদি আমি সঠিক হতাম তাহলে আজকে আমি কোটিপতি হতাম, আজকে আমার পোর্টফোলিওতেও লস থাকতো না, কিংবা আমার PNLেও লস থাকতো না, তাহলে পুরোপুরি আমি মানে আজকে বিশাল বড় জায়গায় পৌঁছে যেতাম। তো মার্কেটের নিয়ম যেগুলো, সেই নিয়মগুলো রেস্ট্রিকশানের মধ্যে থাকলেন স্টপ লসগুলো মেনশন করে রাখাটা খুবই জরুরি। লস ছোট হোক, প্রফিট মার্জিনটা বড় হোক, এইভাবে কিন্তু কোনো দিন, আগের সপ্তাহের কথা আমি যদি বলি, আগের সপ্তাহে 5 দিনের মধ্যে 2 দিন আমি ট্রেড করার মতন অপরচুনিটি পেয়েছি, বাকি দিন আমি ট্রেড করবার মতন অপরচুনিটি পাইনি। মধ্যেখানে একদিন 15ই অগস্টের ছুটি ছিল মার্কেট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, তো সেই হিসেবে 2 দিন ট্রেড করেছি, 2 দিন আমি কোনো ট্রেড করি, নো ট্রেড। তো দেখুন, মাঝে মাঝে যদি কোনো ট্রেড না করেন কিংবা ট্রেডিংটাকে অ্যাডিকশান হিসেবে যদি ধরেন, তাহলে কিন্তু মার্কেট আপনাকে খেয়ে নেবে। তো ব্যাংক নিফটিকে নিয়ে যে বিষয়টা আমি বলছি, সেই বিষয়টা হচ্ছে এবার এইখানটা একটু, এই জায়গাটা একটু ব্যাংক নিফটির জায়গাটাও আমি ক্লিয়ার করছি নিফটির মতনই। দেখুন, সিচুয়েশান সেম টু সেম, নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে সেম টু সেম সিচুয়েশান ক্রিয়েট করে রয়েছে। ব্যাংক নিফটিও কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল, আমি বলেছিলাম ভিডিওর মধ্যে যে ব্যাংক নিফটিও একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা আছে, এবং ব্যাংক নিফটিও প্রপারলি রিটেস্ট করেছে, রিটেস্ট করে এখানে একটা বুলিশ প্রাইস অ্যাকশন করেছে হ্যামার দিয়ে ব্যাংক নিফটির মধ্যে। এই জোনটাকে ব্যাংক নিফটিও কিন্তু এই জোনটাকে ব্রেক করে ওপর দিকে উঠেছে, এবং এখানে একটা জোন, মানে দুজনেই একই ধরনের চার্ট প্যাটার্ন, মানে আপনি যদি দেখেন ব্যাংক নিফটি এবং নিফটি শুক্রবারের চার্ট প্যাটার্ন দুজনের মধ্যে সিমিলারিটি বেশি আছে, তো এটা একটা মার্কেটের কাছে পজিটিভ দিক বলতে গেলে। তো ব্যাংক নিফটিও দেখুন, যদি আপনি দেখেন এখান থেকে যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে ব্যাংক নিফটিও এখান পর্যন্ত রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার ওপরে উঠেছে, কিন্তু তফাৎ শুধু একটুকুনি জায়গাতে, নিফটি যে ব্রেকআউট করেছিল এই পজিশন থেকে, যে নিফটি ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে রিটেস্ট করেছে, রিটেস্টমেন্ট যেটা ছিল তারপরে যে লেভেলটা তুলেছিল সেটা কিন্তু সুইং হাইকে ব্রেক করেছিল, বাট এখানে ব্যাংক নিফটি কিন্তু নিজের সুইং হাইকে ব্রেক করতে পারেনি। আপনি যদি একটুখানি ভালো করে খেয়াল করেন তাহলে এই জিনিসটা একটুখানি ব্যাংক নিফটির মধ্যে কনফিউজ হচ্ছে। ব্যাংক নিফটি কিন্তু নিজের সুইং হাইটাকে ব্রেক করতে পারেনি, কিন্তু তার আগেই কিন্তু ব্যাংক নিফটি ওখান থেকে একটা রিজেকশন ফেস করে। কোন লেভেল থেকে? এই জোন থেকে একটা ব্যাংক নিফটি রিজেকশন ফেস করে, এই জোন থেকে ব্যাংক নিফটি একটা রিজেকশন ফেস করে, 50,563 লেভেল থেকে রিজেকশন ফেস করে ব্যাংক নিফটি কিন্তু নিচে আসে। তো দেখুন, এবার এখানে হচ্ছে ব্যাপারটা, দেখুন আপনি এই জায়গা থেকে আমি তো একটা ব্রেকআউট দিলাম, ব্রেকআউট দেওয়ার পরে এখানে একটা বেস তৈরি করলাম, বেস তৈরি করে এখান থেকে একটা ব্রেকআউট করলাম, ব্রেকআউট করে আবার নিচের দিকে এলাম। আপনি চার্টের মধ্যে যদি নিজে ড্রয়িং করেন তাহলে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্রয়িং করা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা শেখাবার জন্যই অনেক ইনস্টিটিউট হয়তো 10,000 20,000 নিয়ে নিতে পারে।
তো এখান থেকে যখন ব্যাঙ্ক নিফটি আবার একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, এখান থেকে একটা লাস্ট 15 মিনিট ক্যান্ডেলে একটা রিজেকশন ফেস করেছে, একটা ছোট একটা মুনাফা বসুলি যাকে বলে সেটা কিন্তু মার্কেটে হয়েছে। তো ব্যাঙ্ক নিফটির কাছেও যদি আমি সাপোর্ট দেখে নিই, তাহলে সাপোর্ট জোন কোনটা পড়ছে, আমার এই জোনটা সাপোর্ট জোন, তারপরের জোন হচ্ছে আমার এই জোনটা, তারপরের জোন আমার এই জোনটা। সাপোর্ট তো আমার কাছে ক্লিয়ার মার্কেটের, এই লেভেলটা যতক্ষণ না ক্রস করে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসছে ততক্ষণ পর্যন্ত আমার ভিউ তো এই লেভেলটা অবধি থাকতে পারে না, 50,060 লেভেল থাকতে পারে না। তো রাউন্ড ফিগারে যদি আমি কনসিডার করি তাহলে 50,000 লেভেল আমাকে এখানে কনসিডার করতে হবে। তো তারপরের জোন হচ্ছে আমার এই জোনটা, যেখান থেকে ব্যাঙ্ক নিফটি ওপর দিকে উঠেছে 49,890, মানে 900 লেভেল আপনি কনসিডার করতে পারেন, 49,900 লেভেল এই জোনটা। তো মার্কেটকে যদি নিচে নামতে হয়, মার্কেটকে এই জোনটাকে ভেঙে নিচে নামতে হবে, 50,200 লেভেল 220 লেভেলকে ভেঙে নিচের দিকে আসতে হবে ব্যাঙ্ক নিফটিকে, তবেই গিয়ে আমি মার্কেটকে নিয়ে ভিউ আমার এই জোনটায় পাবো। এবং এই জোনটায় যদি প্রাইস অ্যাকশন যদি বিয়ারিশ হবে তবে গিয়ে আমি এই জোনটার মধ্যে আমার ভিউ রাখতে পারবো, আদারওয়াইজ তো আমার ভিউ কিন্তু এখানে আসবে না। হুট করে বললাম আর কোনো ভিউকে আমি নিজের মনের মতন করে চাপিয়ে নিলাম, সেটা তো হয় না কখনো মার্কেটের মধ্যে। তো এবার আমার সাপোর্ট জোনগুলোকে আমি এখানে ফাইন্ড আউট যদি করে নিই, তাহলে সাপোর্ট জোন কোথায় আছে ব্যাঙ্ক নিফটির, এই লেভেলটা আমার একটা সাপোর্ট জোন, এই জোনটা 50,391 লেভেল। আমি এটাকে আর একটুখানি চার্টটাকে আমি একটুখানি ছোট করে নিলাম। তো এখানে আমার সাপোর্ট জোন কোথায় পড়ছে, সাপোর্ট জোন হচ্ছে আমার প্রথম সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যেও রিটেস্ট করবার মতন, মানে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে, গ্যাপ আপ কী কারণে বলছি সেই ডিটেলসটাও কিন্তু আমি বলবো, কীভাবে অ্যানালাইজ করছি সেটাও আপনাদেরকে জানাবো। কারণ হচ্ছে আপনাদেরও জানাটা খুবই দরকার আছে, কারণ যদি জানতে না পারেন তাহলে পরের ভরসায় সারা জীবন কিন্তু ট্রেড করে যেতে হবে। তো এইখানটা হচ্ছে আমার একটা সাপোর্ট জোন, প্রথম সাপোর্ট জোন আমার এটা, এই লেভেলটা, এই জোনটা দেখুন এখানটায় আপনি নিজে দেখলে তবে বুঝতে পারবেন। এইখান থেকে আমার ব্রেকআউট করার মানে সিচুয়েশান এসেছিলো, বাট রিটেস্ট করতে এইখানে এসছে, আবার এখানে গেছে, আবার এখানে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে আবার রিটেস্ট করেছে, এই লেভেলটাকে প্রপারলি রিটেস্ট করে ব্রেকডাউন করেছে মার্কেট, আবার এই লেভেলটাকেই ব্রেকআউট করে ওপরে উঠেছে, আবার প্রপারলি এই জায়গাটাই রিটেস্ট করেছে, রিটেস্ট করে সাস্টেন করতে পারেনি এই লেভেলটায়, মার্কেট নিচের দিকে নেমেছে। আবার যখন মার্কেট এই জায়গায় রিটেস্ট করে ওপরে উঠেছে, তো এই লেভেলটা আমার এখন স্ট্রং সাপোর্ট জোন আছে ব্যাঙ্ক নিফটির কাছে। যদি একটা গ্যাপ আপ ওপেন হয়, ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমরা একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পাই সোমবার দিনকে, মার্কেট যদি একটা গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট কিন্তু এই জোনটা 50,439-40 এই জোনটা কিন্তু একবার 50,440 জোনটা কিন্তু একবার মার্কেট রিটেস্ট করতে, এখানে যদি গ্যাপ আপ ওপেন পাই মার্কেট, এই জায়গায় যদি আমার ক্লোজিং থাকে মার্কেটের শুক্রবার দিনকে, মার্কেট যদি এখানে গ্যাপ আপ ওপেন দেয়, তো মার্কেট এই লেভেলটায় মানে এই জোনটায় কিন্তু একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে মার্কেটের মধ্যে। রিটেস্ট করে তবেই প্রপারলি কিন্তু এখান থেকে মার্কেট উপরে উঠবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে প্রাইস অ্যাকশান আমাকে খেয়াল করতে হবে, এই জোনের মধ্যে প্রাইস অ্যাকশান কী তৈরি করছে, না হলে মার্কেট এখানে ডাবল টপ করে দিয়ে মার্কেট নিচেও তো নামতে পারে, এম ফরমেশন কমপ্লিট করতে পারে, তাই না? নিফটি যেরকম ব্যাঙ্ক নিফটিও সেরকম, চার্ট কিন্তু দুটোরই সেম টু সেম সিমিলার চার্ট আছে। তো দেখে কাজ করবেন, মার্কেট রিটেস্ট করতে এলে সেই রিটেস্ট লেভেলটাকে ফলো করবেন, সেই লেভেলটা যদি দেখেন যে হ্যাঁ প্রাইস অ্যাকশান আমার বুলিশ আছে, তবেই গিয়ে আমার ভিউ কিন্তু ওপর দিকে আসবে। আর কোনো কিছু বুঝতে না পারলে আমাদের গ্রুপের মধ্যে আমরা অন মার্কেটের প্রাইস অ্যাকশান আমরা ভিউ আমাদের শেয়ার করতে থাকবো, নিফটিকে নিয়ে ব্যাঙ্ক নিফটিকে নিয়ে ভিউ শেয়ার করতে থাকবো। তো অবশ্যই এই জোনটার মধ্যে কিন্তু প্রাইস অ্যাকশন যে 50,440 লেভেল যখন রিটেস্ট করতে আসবে মার্কেট, সেই জায়গায় কিন্তু প্রাইস অ্যাকশন আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি বলা মানে এই নয় যে দেখা গেল এখানে একটা বিয়ারিশ প্রাইস অ্যাকশন হলো, কোনো একটা মানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করে দিল, কি কোনো একটা মানে আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে দিল, তো সেই দিক থেকে দেখতে গেলে মার্কেট তো নিচের দিকে চলে আসবে, তখন আমার সাপোর্ট জোন কোথায় থাকবে সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। এই জোনটার পরে আমার সাপোর্ট জোন থাকবে হচ্ছে এই লেভেলটা, 50,238 লেভেল, এই লেভেলটা কিন্তু আমার আর একটা সেকেন্ড সাপোর্ট থাকবে, যেখান থেকে মার্কেট ব্রেকআউট করেছে। তাহলে দুটো সাপোর্ট জোন আমি পেয়ে গেলাম,
আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। 15 মিনিট চার্ট যখনই বার করবেন তখন কিন্তু চার্টের মধ্যে যদি আপনি ড্রয়িং করেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমার সাপোর্ট আছে আর কোথায় কোথায় আমার রেজিস্ট্যান্স আছে। তার সাথে যদি অপশন চেন ডাটা মিলিয়ে নেন, পুট সাইডে দেখবেন যেখানে বেশি রাইটিং আছে, পুট সাইড মানে স্ট্রাইক প্রাইসের নিচে, মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচে স্ট্রাইক প্রাইসে পুট সাইডে যেখানে দেখবেন পুট রাইটার বেশি বসে রয়েছে সেটা আপনার সাপোর্ট জোন হবে। এবং স্ট্রাইক প্রাইস যেখানে ক্লোজিং আছে স্ট্রাইক প্রাইসের ওপরে যদি আপনি ওপরে স্ট্রাইক প্রাইসে কল রাইটার যদি বেশি দেখেন সেখানে আপনার রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার জন্য আপনাকে 2-3টে উপায় আপনি বেছে নিতে পারেন যেটা আপনার পছন্দ হবে, কিন্তু আমার জন্য মনে হয় যে বেস্ট উপায় হচ্ছে চার্টের ঊর্ধ্বে কোনো কথা নেই। আমি এমন ট্রেডও এমন দিনেও ট্রেড করি যে আমি শুধু চার্টকে ফলো করে ট্রেড করি, না ভলিউম না আরএসআই। হ্যাঁ, আরএসআইটাকে কাজে লাগাই, কিন্তু আরএসআই এর মধ্যেও কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক হয়। আরএসআই ডাইভারজেন্ট যেটাকে বলে, ভলিউম কিন্তু ভালো কাজ করে। ভলিউমের আপনি ভলিউম নিয়ে পড়াশোনা করতে পারেন, আরএসআই নিয়ে পড়াশোনা করতে পারেন, এমএসিডি নিয়ে পড়াশোনা করতে পারেন। দেখুন এমএসিডি এগুলো ইন্ডিকেটার তো হাজার রকমের ইন্ডিকেটার আছে, যেই ইন্ডিকেটারে ফ্লেক্সিবল হয় সেই ইন্ডিকেটারে কাজ করে। তো আমি অন্তত কাজ করার জন্য আমি দুটো ইন্ডিকেটারকে অ্যাপ্লাই করি। আমি একটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটার, একটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটার। তো এবার আমি তো সাপোর্ট পেয়ে গেলাম মার্কেটের, একটা সাপোর্ট এখানে, একটা সাপোর্ট এখানে, তৃতীয় সাপোর্ট যদি দেখে নিই তাহলে তৃতীয় সাপোর্ট কোথায় পড়ছে মার্কেটের? এই জোনটায়। তো 3টে সাপোর্ট আমি মার্কেটের পেয়ে যাচ্ছি। 49,950-এর আমার আরেকটা সাপোর্ট, থার্ড সাপোর্ট। তার নিচে যদি সাপোর্ট দেখে নিই তাহলে এই লেভেলটা যেখান থেকে হ্যামার ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা আমার একটা সাপোর্ট জোন, মানে ডে লোয়ের ওপরে যেই হ্যামারের বডিটা যেটা করেছে সেটা আমার একটা সাপোর্ট জোন। তো এখানে আমার সাপোর্ট ফাইন্ড আউট হয়ে গেল। এবার আমি আসি একটুখানি যে রেজিস্ট্যান্স লেভেল আমার মার্কেটের ব্যাঙ্ক নিফটির মধ্যে কোথায় কোথায় আছে সেটা একটুখানি দেখে নেব, রেজিস্ট্যান্স জোন কোথায় কোথায় আছে। একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম। তো রেজিস্ট্যান্স যদি দেখি ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমি বললাম যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি বললাম মানেই যে হবেই যেমন কোনো কথা নেই, কিন্তু এটা আমার প্রাইস অ্যাকশন প্রেডিকশন। যদি মিলে যায় কিংবা ভালো লাগে ভিডিওটা, যদি লজিক্যালি আপনাদেরকে বোঝাতে পারি তো অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, আর একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওতে, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। তাহলে আমার মনে হবে যে এখন রাত্রির বাজে হচ্ছে 2টো, শনিবার ক্রস করে রবিবার মানে ভোর ঢুকেছি, তখন কিন্তু ভিডিও করছি আমি ইউটিউব চ্যানেলের মধ্যে। মানে অন্য কোনো কাজ, আমার আরও কাজ আছে সেগুলোকে মিটিয়ে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করার সুযোগ পাই না। আর সারাদিনে আমি একটাই ভিডিও করি ইউটিউবের মধ্যে, ফালতু ভিডিও আমি কিন্তু 1000 ঘন্টা ভিডিও ইউটিউবের মধ্যে করি না। তো আমি এটা আপনাদের কাছে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি এটা অন্তত আশা করব যে কজনই দেখছেন আমার ভিডিও সে কজনই অন্তত একটা করে লাইক করবেন এবং ভিডিওতে একটা করে কমেন্ট করবেন যে প্রেডিকশান আপনাদের কেমন লাগছে, তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। তো যদি আমি এখানে রেজিস্ট্যান্স যদি আমি ফাইন্ড আউট করি তো কিভাবে করব? তো রেজিস্ট্যান্স যদি ফাইন্ড আউট করি তাহলে সিম্পল, আমার কাছে তো এই জোনটা একটা রেজিস্ট্যান্স আছেই, যেটা মার্কেট সেদিনকে হাই লাগিয়েছিল। সেটা কোথায়? 50,600, একদম পারফেক্ট লেভেল, ওটা রেজিস্ট্যান্স আছে। মানে কোন জোনটা পড়ছে আমার দেখুন আপনি, এই জোনটা হাই। এরপরে যদি আপনি দেখেন এরপরে মার্কেট কিভাবে ট্রেড করেছে সেটা দেখলেই আপনার কিন্তু বোঝা যাবে যে এরপরে রেজিস্ট্যান্সটা কোথায় আছে। তো প্রথম রেজিস্ট্যান্স যদি আমরা দেখলাম 50,600 লেভেল, এই জোনটা, এই লেভেলটা 50,600 প্রথম রেজিস্ট্যান্স। আমি যার কারণে বললাম যে মার্কেটের ক্লোজিং কোথায় আছে, 100 পয়েন্ট ওপরে একটা গ্যাপ আপ ওপেন হতে পারে মার্কেট, গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসতে পারে, সেই লেভেলটাও আপনাদেরকে বলে দিলাম। এই লেভেল রিটেস্ট করে এখানে প্রাইস অ্যাকশন যদি বুলিশ দেখি তবে গিয়ে মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু আমার আপসাইডই থাকবে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখন বুলিশ আছে, র্যালি কিন্তু পাওয়া যেতে পারে সোমবার দিনকে, যার কারণে আমি বললাম। তো প্রথম রেজিস্ট্যান্স যদি আমার 50,600 লেভেল থাকে, দ্বিতীয় রেজিস্ট্যান্স আমার কোথায় হচ্ছে 50,830 লেভেল, এটা আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স। মানে এই লেভেলটার কথা বলছি, এই লেভেলটা যদি মার্কেট
ব্রেকআউট করে এবং প্রাইস অ্যাকশন যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেখা যায়, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপডেট করা হবে। তাহলে তার পরের লেভেল কিন্তু আমরা এই লেভেলটার পরে তার পরের লেভেল কিন্তু আমরা এই জোনটা এই লেভেলটা কিন্তু রাখতে পারি, সেটা হচ্ছে 51,200 লেভেল কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট রাখবো এবং 51,200 লেভেলকে যদি আমরা পার করতে পারি তবে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট এই লেভেলটা 51,300, যেই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এসেছিল নিফটির মতনই সেম টু সেম কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ কিন্তু আমাদের নেক্সট উইকের সোম মঙ্গলবারের মধ্যে ভিউ কিন্তু 51,300 লেভেল টার্গেট কিন্তু আমরা রাখবো। এবার আসি আমি গ্যাপ আপ বলছি কেন, রিজনটা তো বলতে হবে কেন বলছি। আপনি যদি স্টক এজ বলে গুগলে সার্চ করেন স্টক এজ, তাহলে তার সেখানে আপনি ডেলি ডাটা পেয়ে যাবেন। দেখবেন স্টক এজ বলে যখনই গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে নিচে যখন স্ক্রল করবেন তখন দেখবেন FIDI অ্যাক্টিভিটি ডে ওয়াইজ পেয়ে যাবেন, মান্থ ওয়াইজ পেয়ে যাবেন, ইয়ারলিও পেয়ে যাবেন আপনি। তো আমি স্টকেজ ডাটা যখন দেখছি তখন দেখছি FI বাইং করেছে 766 কোটি, এটা একটা পজিটিভ সাইন গ্যাপ আপ হওয়ার জন্য। ওকে, তো DI বাইং করেছে 2606 কোটি, এটাও একটা পজিটিভ সাইন গ্যাপ আপ হওয়ার জন্য। স্টকেজ ডাটার মধ্যে আমি দেখে ক্যালকুলেট করি কিন্তু যে মার্কেট পরের দিন গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। কোনো সময় স্টকেজ ডাটাও কিন্তু আপনাকে কনফিউজ করবে, বুঝতে দেবে না যে মার্কেট কি হতে পারে, গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। বাট অধিকাংশ সময় কিন্তু স্টকেজ ডাটা আপনাকে গ্যাপ আপ গ্যাপ ডাউনের প্রেডিকশান করতে কিন্তু অনেক হেল্প করবে। আমি কথা দিচ্ছি আপনি এটা মিলিয়ে দেখবেন। আমি যেরকমভাবে প্রেডিকশান করি, ওয়ান ওয়ে প্রেডিকশান করি, দেখুন আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে দেখুন সবথেকে বড় কথা হচ্ছে প্রেডিকশানটা কতদিন আমার সঠিক হচ্ছে আর কতদিন আমার বেঠিক হচ্ছে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ভিডিও যেরকম বলেছিলাম অনেক বড় হবে, তো এটা একটা অনেক বড়ই কন্টেন্ট হচ্ছে, প্রায় 40 মিনিটের ওপরে হয়ে গেছে। এবার ফিনিশ করব। FI এর যদি ইন্ডেক্স ফিউচারে যদি বাইং দেখেন, এখানেও একটা আমার পজিটিভ সাইন আছে, 2323 কোটি টাকার বাইং করেছে। আর যদি নিচের দিকে দেখেন স্টক ফিউচারে, সেখানে কিন্তু একটা বড় বাইং আছে 8,462 কোটি। তো এদিক থেকে দেখতে গেলে এই চারটে ডাটা কিন্তু আমার বুলিশ ডাটা আছে। আর এই যে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচার, এই দু জায়গায় যে বাইং করে রাখে না FI, এটা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য করে রাখে। তো আমি যার কারণে বললাম যে মার্কেট একবার রিজেকশন ফেস করবে, মার্কেট একটা রিটেস্ট করতে কিন্তু নিচের দিকে আসবে। তো ক্যালকুলেশন কিন্তু এখান থেকে বেরোয়। আর তার সাথে সাথে যদি আপনি স্টক অপশন দেখেন, এখানে সেলিং আছে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট মার্কেট গ্যাপ আপ হওয়ার জন্য। এবার আমি আসি ইন্ডেক্স অপশনের ভেতরে কি রাইটিং করে রেখেছে। আপনি যদি ইন্ডেক্স অপশনের ভেতরে ক্লিক করেন তাহলে দেখবেন নিফটির মধ্যে -1758 কোটি সেলিং করা আছে। মাইনাস মানে সেলিং করা আছে, এটা আমাদের কাছে একটা পজিটিভ পয়েন্ট। অপশনে যদি সেলিং করে রাখে তার মানে কিন্তু মার্কেট আপসাইড মুভ দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখেন তো ব্যাঙ্ক নিফটির মধ্যে হিউজ পরিমাণে সেলিং আছে, 8,995 কোটি টাকার সেলিং আছে। তার সাথে ফিন নিফটি যদি দেখেন তো 2,487 কোটি টাকার সেলিং আছে। শুধু একটা জায়গায় মার্কেট একটু খটকা করেছে, সেটা হচ্ছে মিড ক্যাপের মধ্যে কিন্তু বাইং আছে, কিন্তু মিড ক্যাপকে নিয়ে অতটা আসবে না। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আমি কিছুদিন ধরেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি বলেছিলাম যে মাসখানেক আগে থেকেই আমি বলেছি গ্রুপের মধ্যে যে দেখুন মার্কেটে এখন আমাদেরকে মানে প্রফিট দেবে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। তো লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্টেড থাকাটা অনেক জরুরি। মিড ক্যাপ আর স্মল ক্যাপ কিন্তু এখন আমাদেরকে প্রফিট সেরকম দেবে না। মিড ক্যাপ আর স্মল ক্যাপকে এতটাই র্যালি দিয়েছে, আপনি যদি বিগত 2023-এর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকটা দেখেন তো মিড ক্যাপকে এতটাই ওপরে তুলে দিয়েছে, সেই তুলনায় কিন্তু সেই টাইমে লার্জ ক্যাপ কিন্তু সেরকমভাবে বাড়তে পারেনি। তো এবারে লার্জ ক্যাপ যেই জায়গাটা মানে খালি ছিল, মানে জানুয়ারি 2024-এর জানুয়ারির দিকে যদি আমি ভিডিওতেও বলেছিলাম প্রায় 8 থেকে 9%, 10%-এর মতন জায়গা কিন্তু লার্জ ক্যাপের খালি ছিল, যে লার্জ ক্যাপ ওপরে উঠতে পারে। তো দেখুন ওপরে উঠতে পারে মানে জানুয়ারিতে বললাম আর ফেব্রুয়ারিতে 10% ওপরে চলে গেল, এটা তো নয়। মার্কেট গেলেও যদি 3% ওপরে ওঠে তাহলে 2%, 4% আবার নিচে নামবে, আবার 3% কি 4% ওপরে উঠবে, তো আবার নিচের দিকে 2%কে রিটেস্ট করতে আসবে। মার্কেট কিন্তু এরকমভাবেই ওঠে। তো একভাবে র্যালি কিন্তু মার্কেটের কাছে আশা করবেন না। যদি ভাবেন যে মার্কেট একভাবে র্যালি দেবে, একদমই ভুল ধারণা এটা। তো এদিক থেকে দেখতে গেলে আর ইন্ডিয়া ভিক্স যদি দেখেন, ইন্ডিয়া ভিক্স যদি মাইনাসে থাকে তাহলে এটাও কিন্তু আমাদের কাছে একটা মার্কেট ওপেনিংটা
একটা পজিটিভ ওপেনিং আমাদেরকে ইঙ্গিত দেয়। তারপর চলে আসি, তার সাথে সাথে যদি আপনি ওভারঅল গ্লোবাল মার্কেট যদি দেখেন, তো গিফট নিফটি আজকে যেই জায়গায় মানে ক্লোজিং আছে, আজকে শনিবার মানে রবিবার পড়ে গেছে রাত্রির 2 বাজে, তো গিফট নিফটিকে যদি দেখেন তাহলে গিফট নিফটির আজকের কথায় ক্লোজিং আছে 24,629। এটাও একটা পজিটিভ সাইন আমাদের মার্কেটের জন্য, যে হ্যাঁ মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হতে পারে মার্কেটের মধ্যে। তার সাথে সাথে ডাউকে যদি দেখেন তো ডাউ মানে গ্রিন জোনে আছে, তার সাথে S&P 500 গ্রিন জোনে আছে, ন্যাসড্যাক গ্রিন জোনে আছে। ওভারঅল গ্লোবাল মার্কেটকে যদি ভিউ দেখেন, ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু খুব ভালো পজিশনে আছে। তো এই কারণে আমার ভিউ কিন্তু মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ, কিন্তু বড় গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। প্রি মার্কেটে অনেকটা বড় গ্যাপ আপ হবে, সেই জায়গাতে আমরা হয়তো সেই গ্যাপ আপটা 100 পয়েন্ট কি 120-30 পয়েন্ট কি 150 পয়েন্টের মতন পাবো, বাট ওই জায়গা থেকে মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো নেক্সট উইকে সোমবার থেকে কি হচ্ছে দেখা যাক। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যেটা বারবার করে বললাম আমি, অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা যত সাবস্ক্রাইব করবেন এবং যত লাইক করবেন, কমেন্ট করবেন, আরও ইনফরমেটিভ ভিডিও, আরও প্রাইজ অ্যাকশনের ভিডিও কিন্তু আমি দিতে থাকবো এই চ্যানেলের মধ্যে। ধন্যবাদ, শুভরাত্রি।